ছবল মারবো স্বামীটাকে 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 হব আমি। আমি হতে চাই বিষাক্ত বিষাক্ত, চাই রক্ত রক্ত, চাই রক্ত রক্ত, চাই রক্ত। কে ওই সমাজ? প্রকৃতিকে যদিও এত ভালোবাসে, তাহলে আমার মৃত্তিকাকে ছেড়ে দিল না কেন? সেদিন আমি ওর কাছে ছুটে যেতেই ও আমাকে বলল সেদিন থেকেই অন্ধ, মৃত্তিকাকেও তুলে নিয়ে যায়নি। তাহলে কালো কাপড়ে মুখ ঢাকা ছেলেটাকে আমি কি চিনতে ভুল করেছিলাম? কিন্তু আমি যে সমাজের হাতে প্রকৃতিকে তুলে দিতে চেয়েছিলাম সেটা আমি কাউকে বলতেও পারছি না। এত করে অনুনয় বিনয় করে থানার বড়বাবুকে বললাম, কোনো কথা শুনলো না। বললে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, প্রেম করে বিয়ে করেছে, আমরা কি করতে পারি? মানব, আমার মনে হয় মৃত্তিকা পালিয়ে গিয়ে বিয়ে করেনি। হয়তো 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 কি, সবাই জানে মৃত্তিকা পরিবেশকে ভালোবাসে, সুতরাং সুতরাং পরিবেশকে ছাড়া অন্য কাউকে নিয়ে পালাতে পারে না। এখন আমাদের খুঁজতে হবে ওই পরিবেশকে। মৃত্তিকা, একে তুমি এখানে কেন? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। মানে একটু দরকার ছিল তো। না, কোনো দরকার নয়, বেরিয়ে যাও। আরে বাবা, আমি তো এতদিন এই বাড়িতে আসিনি আপনি বারণ করেছেন বলে। 2 মাস হয়ে গেল, মৃত্তিকার কোনো খবর পাচ্ছি না, ওর ফোনটাও বন্ধ। আজ ওকে একটা কথা না জানালেই নয়। জানেন জানেন, আজ না আমার জীবনে খুব আনন্দের দিন। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণ আনন্দ, খুব খুশির দিন। কি হলো? আপনারা এরকম চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ না না, আজ আর মন খারাপ করে থাকবেন না। জানেন 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 কি হয়েছে জানেন? কালকে কালকে আমার বাড়িতে আমার পুলিশের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে এসেছে। হ্যাঁ, আমি না চাকরিটা পেয়ে গেছি জানেন। এবার এবার আর মৃত্তিকার সঙ্গে বিয়ে দিতে আপত্তি নেই তো? হ্যাঁ, কি হলো বলুন না? সেই তুমি চাকরিটা পেলে, যদি আর কটা দিন আগে পেতে তাহলে আমার মেয়েটাকে এইভাবে হারাতে হতো না বাবা। কপাল, সবই আমার কপাল। না 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 না, মানে 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 মৃত্তিকা তোমার সাথে যায়নি? তাহলে মৃত্তিকা কোথায়? কোথায় মানে? আমি তো সেটা বিয়ের অনুষ্ঠানে এই বাড়িতে ওকে শেষবারের মতো দেখে গিয়েছি। কিন্তু 2 মাস আগে প্রকৃতি দিদিমণি বিয়ের দিন থেকেই মৃত্তিকা দিদিমণিকে পাওয়া যাচ্ছে না। আর ওখানে পড়েছিল এই চিঠিটা। না না, এ হয় না, এ হয় না, হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার মন বলছে এটা একটা চক্রান্ত। পরিবেশ চাকরিটা পেলো, অথচ আমি ছি ছি ছি। কিন্তু এখন কি হবে? কিন্তু মৃত্তিকাকে তুলে নিয়ে যাবার চক্রান্ত কেই বা করতে পারে? আমার মনে হচ্ছে এটা করেছে ওই সমাজ। হ্যাঁ হ্যাঁ, সেদিন না ওরা 2 বোন এমনভাবে সাজ পোশাক করেছিল আমিও চিনতে পারিনি। আর সমাজে বোধহয় সেই ভুলটাই করেছে। ও তো প্রকৃতিকে খুব ভালোবাসত, ওর জন্য সব করতে পারে, সব। তাই না, সমাজে কাজ করেনি। তোমার মতো আমারও সন্দেহ হয়েছিল, তাই তো আমি খবর নিয়ে জেনেছি কদিন হলো সমাজ অন্ধ হয়ে গেছে। তাহলে মৃত্তিকাকে তুলে নিয়ে গেল কে? এই এই দিদি, তোর কাউকে সন্দেহ হয়? সন্দেহ? আমি কাকে সন্দেহ করব? আমি কি এদের কাছে সত্যিটা বলবো? কিন্তু আমি এদের সত্যি বললেও এরা সমাজের কিচ্ছু করতে পারবে না। কিন্তু সমাজ যদি এদের কাছে আমার কথাটা বলে দেয়, তাহলে কোন লজ্জায় আমি এ বাড়িতে থাকবো? আমি বুঝতে পারছি না আমি এখন কি করব। কি হলো? কি হলো? হ্যাঁ, আপনি চুপ করে আছেন।